আজকে খুবই মজাদার একটা ডিমের কুরমা রান্না করে দেখাবো। এটা যে কতটা মজা আপনারা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এটা বলতে পারেন একটা ঈদ স্পেশাল রেসিপি। ঈদে কিন্তু অন্যান্য রেসিপির সাথে আপনারা এই রেসিপিটাও রাখতে পারেন, আর এটা খেতে অসম্ভব মজার হয়। আমার তো খাওয়ার সময় মনে হচ্ছিল আমি রোস্ট খাচ্ছি, মনে হয় না এটা ডিম দিয়ে তৈরি করা। তাহলে চলুন রেসিপিটা একটা দেখে নেই। যেহেতু ডিমের কুরমা, ডিম তো লাগবেই, তাই আগে থেকেই কিন্তু আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল নিয়ে লবণ আর হলুদ 1 ফুট চা চামচ করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে এই লবণ আর হলুদ দেওয়ার কারণে ডিমের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে। সব সাইড কিন্তু একই রকম কালার আসবে। কথা বলতে বলতে ডিমগুলা দিয়ে দিলাম, আর ডিমগুলা কিন্তু আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যাতে করে এগুলা ফুটতে না পারে, না হয় কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এগুলা ফুটতে শুরু করবে। আচ্ছা, কিছুটা জাল মিডিয়ামে রেখে আমি এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম ভাজতে আশা করি সবাই পারে, এটা দেখানোর কিছুই নেই। এই যে দেখুন, অনেক সুন্দর করে কিন্তু ডিমগুলো আমি ভেজে নিয়েছি, খুব বেশি পুড়ে ফেলবেন না। এখন একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি পানি অ্যাড করব যাতে করে এই পেঁয়াজগুলা অতিরিক্ত পুড়ে না যায়। এখন 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে আর জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। আপনারা চাইলে দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এতে করে কিন্তু দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগবে। অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এই রান্নাটা মজা হওয়ার কারণই হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে, যাতে করে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সেটা মেক শিওর হতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার কিন্তু খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখন ডিমগুলা দিয়ে দিব। সবগুলা ডিম দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে এখন এগুলাকেও একটু কষিয়ে নিব। এই ধরেন 2 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে আছে। খুব বেশি বাড়িয়ে এই কাজটা করবেন না, এতে করে কিন্তু তলানিতে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। 2 মিনিট কষানোর পর আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দুধই কিন্তু ইউজ করতে হবে, পানি কিন্তু করা যাবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব এই ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন, ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। যারা ডিম খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে একবার দিয়ে দেখবেন, দেখবেন আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। এখন উপর দিয়ে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে কিন্তু ধনে পাতা দিবেন না, পুদিনা পাতা অ্যাড করবেন। এতে করে যে কত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটার ফ্লেভারটা পুরোটা তরকারির মধ্যেই অ্যাড হয়। আচ্ছা, চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পুদিনা পাতা অ্যাড করার পর বেশি জাল করা যাবে না। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। ডিমের কুরমাটা এভাবে রান্না করলে বাসা ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। আমার ছেলে তো এভাবে রান্না করার পর আমাকে রিকোয়েস্ট করতেছে, আম্মু এয়ারপোর্ট থেকে প্রত্যেকদিন আমাকে এভাবেই রান্না করে দিবে। বোঝেন অবস্থা। ছোট্ট মনের ছোট্ট কথা। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।